রাখাল মাছের ন্যায় নির্লিপ্ত হয়ে থাকা আমৃত্যু নাগ মহাশয় অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। তিনি ঠাকুরের দুর্লভ সেবার অধিকার পেয়েছিলেন। তামাক সাজা, গামছা বটুয়া আনা, জলের গাড়ু আনা, জল ভর্তি করা ইত্যাদি কাজ করে গরু সেবা প্রাণ ভরে করেছিলেন। নাগ মহাশয়ের অনুভব হয়েছিল শ্রীরামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু ভগবান। ঠাকুরের চরণ স্পর্শে নাগবয়সের দিব্যানুভূতি সর্বদা এক দিব্য জ্যোতি উছলে উঠছে। ঠাকুর তাকে বলেছিলেন, তুমি জনকের মতো গৃহস্থাশ্রমে থাকবে। তোমায় দেখে গৃহীরা যথার্থ গৃহস্থের ধর্ম শিখবে। নাগ মহাশয়ের জীবন ছিল তদ্রূপ। শ্রীরামকৃষ্ণের যে বিখ্যাত উক্তি নাহং নাহম তুহু তুহু, এই সাধনার মূর্ত প্রতীক ছিলেন নাগ মহাশয়। ভক্ত সেবাই ছিল তার কাছে পরম ধর্ম। আমরা জানি বলরাম বোসের কথা, ঠাকুরের অন্যতম শ্রদ্ধার। বলরাম বোস ছিলেন বৈষ্ণব এবং তিনি বিষয়কর্মের দিকে বেশি মন না দিয়ে ঠাকুরের সেবা, বিশেষ করে রাধাকৃষ্ণের সেবা নিয়ে করতেন। তাদের সেবা ছিল কোঠারে, বৃন্দাবনে, যাকে কালাবাবুর কুঞ্জ নামে পরিচিত। আর এখানে তাদের পরিবার এই 57 রামাকান্ত বসু স্ট্রিটে বাড়ি কিনেছিলেন। এই বলরাম বোস ঠাকুরের কাছে তিনি এসেছিলেন কেশবচন্দ্র সেনের সংবাদপত্রের সংবাদ পেয়ে। সেই যে তিনি গেলেন ঠাকুরের কাছে, তার প্রথম দর্শনে তিনি পরম প্রাপ্তি হয়েছিলেন। তিনি পরম বৈষ্ণব হয়েও এই ঠাকুরের চরণে আশ্রয় পেয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য